আলোচনা বিষয় দশম শ্রেণীর ত্রিকোণমিতির পুরকোণের ত্রিকোণমিতিক অনুপাত অর্থাৎ কোষে দেখি 24-এর পার্ট 1 নিয়ে এর পূর্বে আমরা 24 অধ্যায়ের যে প্রয়োগগুলি আছে সেগুলি নিয়ে আলোচনা করেছি। এছাড়াও ত্রিকোণমিতির অন্যান্য অধ্যায়ের আলোচনা করেছি, তার লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আজ আমরা কোষে দেখি 24-এর পার্ট 1 অর্থাৎ প্রথমটা একের দাগের অঙ্কগুলি বলা আছে মান নির্ণয়। এখানে কি বলা আছে সাইন 38 ডিগ্রি বাই কস 52 ডিগ্রি। এখানে এটার আমার মান নির্ণয় করতে হবে। এই ধরনের অঙ্ক করতে গেলে যে ফর্মুলাগুলি আমার প্রয়োজন সেগুলি কিন্তু আমরা এর আগের পার্টে অর্থাৎ 24 অধ্যায়ের যে প্রয়োগগুলি আলোচনা করেছি সেখানে বলা আছে। এছাড়াও বইয়ে দেখবে তোমাদের এই যে পাতা আছে, পাতা নম্বর 314, এখানে যে ফর্মুলাগুলি দেওয়া আছে এই ফর্মুলাগুলি কাজে লাগবে। এছাড়াও আমি বিস্তারিত আলোচনা করেছি এই ফর্মুলাগুলি কীভাবে হয়েছে সেইগুলি কিন্তু আমরা আগেই আলোচনা করেছি। অর্থাৎ আমরা আলোচনা করেছি 24 অধ্যায়ের যে প্রয়োগ, সেই প্রয়োগে বিস্তারিত আলোচনা। সেখান থেকে তোমরা যদি দেখো তাহলে দেখবে এগুলো বুঝতে পারছো। যেমন সাইন থেকে কস, সাইন থেকে চেঞ্জ হয়ে কস হবে, ট্যান থেকে কট হবে, সেক থেকে কোসেক হবে। তেমনি সাইন থেকে যদি কস হয় তাহলে কস থেকে সাইন হবে, আবার ট্যান থেকে যদি কট হয় কট থেকে ট্যান হবে, সেক থেকে যদি কোসেক হয় কোসেক থেকেও সেক হবে। ঠিক আছে, এই যে ফর্মুলাগুলি অর্থাৎ 3টি ফর্মুলা থেকে 6টি ফর্মুলা এসছে, এই ফর্মুলাগুলি মনে রাখলে আমরা এই মান নির্ণয়গুলি সহজেই করতে পারবো। তাহলে প্রথমটা কি বলেছে দেখো, সাইন 38 ডিগ্রি বাই কস 52 ডিগ্রি। তাহলে এখানে আমরা যদি সাইনটাকে চেঞ্জ করি তাহলে সাইন 38 ডিগ্রি, তার মানে এখানে আমরা লিখতে পারি যে 90 মাইনাস 52, তার মানে 38 ডিগ্রি। 90 ডিগ্রি মাইনাস 52 ডিগ্রি তার মানে হচ্ছে 38 ডিগ্রি। তাহলে সাইন 38 ডিগ্রি নিলাম, এখানে আমরা লিখলাম কস 52 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি মাইনাস থিটা যখন থাকে তাহলে সাইনটা কী হয়ে যায়, কস হয়ে যায়। তাহলে কস, এখানে থিটাটা কত, থিটা হচ্ছে 52 ডিগ্রি। তাহলে 52 ডিগ্রি, এখানেও কস 52 ডিগ্রি। তাহলে দুটোই কস 52 ডিগ্রি। তাহলে কস 52 ডিগ্রি কেটে গেলো, তাহলে মান কত, এর মান হচ্ছে 1। তাহলে এর মান নির্ণয় করতে বলেছিল, এর মান হয়ে গেল 1। ঠিক আছে, এরপর 2-এর দাগের যে অঙ্কটা কত বলেছে দেখো, 2-এর দাগের অঙ্কে বলে দিয়েছে যে কোসেক 79 ডিগ্রি বাই সেক 11 ডিগ্রি অর্থাৎ 11 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, কোসেক লিখলাম। ঠিক আছে, তাহলে কোসেক এখানে 90 ডিগ্রি থেকে কত ডিগ্রি বাদ দিলে 79 ডিগ্রি হবে, 11 ডিগ্রি বাদ দিলে। ঠিক আছে, তাহলে 11 ডিগ্রি বাদ দিলাম। তাহলে 90 ডিগ্রি মাইনাস থিটাটা হচ্ছে 11 ডিগ্রি। এখানে কত আছে, সেক 11 ডিগ্রি। তাহলে কোসেক থেকে আমার চেঞ্জ হয়ে কী হয়, পুরকোণের নিয়মে কোসেক থেকে হয়ে যায় সেক। তাহলে সেক 11 ডিগ্রি বাই এখানেও সেক 11 ডিগ্রি। তাহলে দুটোই সেক 11, তাহলে এরও মান হয়ে গেল 1। ঠিক আছে, এরপর 3-এর অঙ্কটা কী বলেছে দেখো, 3-এর অঙ্কর ক্ষেত্রে আমার এখানে বলে দিয়েছে যে ট্যান 27 ডিগ্রি বাই কট 63 ডিগ্রি। তাহলে এই ক্ষেত্রে এখানে আমি শুধু উপরেরগুলো চেঞ্জ করছি। এক্ষেত্রে আমরা কোসেকটাকে রেখে সেকটাও চেঞ্জ করতে পারি, এখান থেকে সাইনটা রেখে আমরা কসটাকেও চেঞ্জ করতে পারি। তাহলে এখানে দেখো 90 থেকে 63 বাদ দিলে 27 হয়। তাহলে আমরা লিখতে পারি ট্যান 90 ডিগ্রি মাইনাস 63 ডিগ্রি, তার মানে হচ্ছে 27 ডিগ্রি। আর নিচে কত আছে, কট 63 ডিগ্রি। ঠিক আছে, তাহলে ট্যানটাকে চেঞ্জ হয়ে কী হয়, পুরকোণের নিয়মে কট হয়। তাহলে কট 63 ডিগ্রি বাই এখানে কট 63 ডিগ্রি। তাহলে দুটোই 63 ডিগ্রি, তাহলে কট 63 কেটে গেল, এখানেও মান হয়ে গেল 1। তাহলে এখানে 3টে অঙ্ক ছিল একের দাগের, 3টেরই মান কিন্তু এখানে 1 বেরিয়েছে। ঠিক আছে, তাহলে প্রথম যে ফর্মুলাটা, সেই ফর্মুলার ক্ষেত্রে আমরা যখন প্রয়োগ করছি সেক্ষেত্রে 3টেতেই মান 1 বেরোবে। এরপর 2-এর দাগে বলছে দেখাই যে, অর্থাৎ প্রমাণ করতে হবে। তাহলে এখানে দেখায় যে বলেছে 2-এর একেরটা যে সাইন 66 ডিগ্রি মাইনাস কস 24 ডিগ্রি ইকুয়াল টু 0। তাহলে যদি লেফট হ্যান্ড সাইড আমার কত হয়, সাইন 66 মাইনাস কস 24। তাহলে এখানে আমরা সাইন 66 ডিগ্রি রেখে দিলাম। এখানে কসটা আমি লিখব কস, এখানে 90 থেকে কত বাদ, 90 থেকে 66 বাদ দিলে 24 হয়। তাহলে 90 ডিগ্রি মাইনাস 66 ডিগ্রি। তাহলে এখানে হচ্ছে কত, সাইন 66 ডিগ্রি। এখানেও হয়ে গেল, দেখো কসটা কী হবে, পুরকোণের নিয়মে এটা সাইন 66 ডিগ্রি হয়ে যাবে। তাহলে সাইন 66 থেকে সাইন 66 বাদ, তার মানে কেটে গিয়ে কত হচ্ছে, 0। ঠিক আছে, তাহলে এখানে আমার রাইট হ্যান্ড সাইড যেটা আছে সেটাও কিন্তু 0 আছে। তাহলে লিখতে পারি, এখানে বলেছে দেখাই যে, তাহলে আমরা লিখবো অতএব সাইন 66 ডিগ্রি মাইনাস কস 24 ডিগ্রি ইকুয়াল টু 0। এটা হচ্ছে প্রুভড বা প্রমাণিত। ঠিক আছে, এটা হলো 2-এর দাগের একেরটা। এবার 2-এর দাগের 2-এরটা কী বলেছে দেখবো। 2-এর দাগের 2-এর লেফট হ্যান্ড সাইডটা প্রথমে আমি লিখে নেবো। ঠিক আছে, লেফট হ্যান্ড সাইড দেখো কী বলেছে, কস স্কোয়ার 57 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 33 ডিগ্রি। ঠিক আছে, কস স্কোয়ার 57 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 33 ডিগ্রি। তাহলে কস স্কোয়ার 57 ডিগ্রি প্লাস কস স্কোয়ার
33 ডিগ্রি। ঠিক আছে, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। তাহলে এই ক্ষেত্রে আমরা কি লিখব, এই কসটাকে আমরা যদি চেঞ্জ করি তাহলে কস স্কোয়ার এখানে আমরা লিখতে পারি 57 জায়গাতে 90 থেকে কত বাদ দিলে 57 হয়, 33 বাদ দিলে 57 হয়। এটা কি ছিল, কস 33 ডিগ্রি। তাহলে 33 ডিগ্রি আমি লিখে দিলাম। তাহলে এটা কত, কসটা কি হয়ে যাবে, পুরো কোণের নিয়মে সাইন হয়ে যাবে। তাহলে সাইন স্কোয়ার 33 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 33 ডিগ্রি। তাহলে দুটোই কি, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার, এর মান কত, এর মান হচ্ছে 1। তাহলে লেফট হ্যান্ড সাইড এটা হলো, আর রাইট হ্যান্ড সাইড কত আছে, রাইট হ্যান্ড সাইড একই আছে। তাহলে দুটোই সমান হয়ে গেল। তাহলে আমরা লিখতে পারি অতএব কস স্কোয়ার 57 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 33 ডিগ্রি ইকুয়াল টু 1। এটাও প্রুভড বা প্রমাণিত। ঠিক আছে, এরপর 3-এর দাগেরটা। 3-এরটা কী বলেছে দেখো, 3-এরটা বলেছে কস স্কোয়ার 75 ডিগ্রি। লেফট হ্যান্ড সাইড প্রথমে আমরা লিখে নেব। লেফট হ্যান্ড সাইড কী বলেছে, লেফট হ্যান্ড সাইড বলেছে কস স্কোয়ার 75 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 15 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমরা লিখে নিলাম। তাহলে হচ্ছে লেফট হ্যান্ড সাইড। তাহলে এই ক্ষেত্রে আমরা কী করব, কসটাকে যদি আমরা চেঞ্জ করি তাহলে আমরা কস স্কোয়ারই লিখলাম। আমরা 90 থেকে যদি 15 বাদ দিই তাহলে হয় 75। তাহলে 90 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি, এখানে হচ্ছে সাইন 15 ডিগ্রি। তাহলে এটা চেঞ্জ হয়ে কী হয়ে যাবে, কসটা হয়ে যাবে সাইন। তাহলে সাইন স্কোয়ার 15 ডিগ্রি, কারণ প্রকরণের নিয়ম এখানেও আছে সাইন স্কোয়ার 15 ডিগ্রি। তাহলে সাইন স্কোয়ার 15 ডিগ্রি সাইন 15 ডিগ্রি বাদ, তার মানে হচ্ছে 0। এখানে রাইট হ্যান্ড সাইড কত দেওয়া আছে, রাইট হ্যান্ড সাইডও 0 দেওয়া আছে। তাহলে আমরা লিখতে পারি অতএব কস স্কোয়ার 75 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 15 ডিগ্রি ইকুয়াল টু 0। এটা হচ্ছে প্রুভড বা প্রমাণিত। ঠিক আছে, এইভাবে 3-এর দাগেরটা করলাম। এবার আমরা 4-এর দাগেরটা দেখব। ঠিক আছে, 4-এরটা কী বলেছে, 4-এরটা বলে দিয়েছে দেখো কোসেক স্কোয়ার 48 ডিগ্রি মাইনাস ট্যান স্কোয়ার 42 ডিগ্রি। ঠিক আছে, কোসেক স্কোয়ার 48 ডিগ্রি মাইনাস ট্যান স্কোয়ার 42 ডিগ্রি। তাহলে কোসেকটা আমরা যদি চেঞ্জ করি, তাহলে কোসেকটাকে চেঞ্জ করি প্রথমে। তাহলে কোসেকটা যদি চেঞ্জ করি আমরা লিখলাম কোসেক স্কোয়ার 90 ডিগ্রি থেকে 42 ডিগ্রি বাদ দিলে 48 ডিগ্রি হয়, আর এখানে আছে ট্যান 42 ডিগ্রি। ঠিক আছে, তাহলে কোসেকটা চেঞ্জ হয়ে কী হয়ে যাবে, সেক। তাহলে সেক স্কোয়ার 42 ডিগ্রি, এখানে আছে ট্যান স্কোয়ার 42 ডিগ্রি। আমরা একটা ফর্মুলা জানি যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে এটা হয়ে গেল 1। এটা হয়ে গেল লেফট হ্যান্ড সাইড, এটা হচ্ছে বাম পক্ষ। আর রাইট হ্যান্ড সাইড কত বলা আছে, রাইট হ্যান্ড সাইডও 1 বলা আছে। তাহলে আমরা এখানে রাইট হ্যান্ড সাইড এবং লেফট হ্যান্ড সাইড দুটোই পেয়ে গেলাম। তাহলে আমরা লিখতে পারি যে কোসেক স্কোয়ার 48 ডিগ্রি মাইনাস ট্যান স্কোয়ার 42 ডিগ্রি ইকুয়াল টু 1, প্রুভড বা প্রমাণিত। ঠিক আছে, এইভাবে আমরা দেখো 4-এর দাগের সমস্যাটাও সমাধান করলাম। 5-এর দাগে কী বলা আছে, 5-এর দাগে বলা আছে সেক 70 ডিগ্রি। দেখো লেফট হ্যান্ড সাইডটা প্রথমে টুকু নেব, লেফট হ্যান্ড সাইড। তাহলে প্রথমে কী বলা আছে, সেক 70 ডিগ্রি সাইন 20 ডিগ্রি প্লাস কস 20 ডিগ্রি আর কোসেক 70 ডিগ্রি। ঠিক আছে, এটা বলা আছে লেফট হ্যান্ড সাইড। তাহলে আমরা হয় দুটোকেই 20 করব, নাহলে দুটোকেই 70 করব। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে কি করি, এখানে কত দেওয়া আছে, 70টাকে 20 করব। তাহলে 70টাকে 20 করলে আমরা লিখব সেক 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি, তার মানে 70 ডিগ্রি। আর এখানে কত আছে, সাইন 20 ডিগ্রি প্লাস এখানে 20 ডিগ্রিটাই রাখবো, কারণ 70টা আমি চেঞ্জ করব। তাহলে এখানে কি লিখবো, কোসেক 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 70। তাহলে সেকটা চেঞ্জ হয়ে কী হয়ে যায়, সেক চেঞ্জ হয়ে কী হবে দেখো, সেক হয়ে যাবে কোসেক। তাহলে সেক হয়ে যাবে কোসেক। তাহলে আমরা লিখব যে কোসেক 20 ডিগ্রি, এখানে হচ্ছে সাইন 20 ডিগ্রি। এটাও কি আছে, কস 20 ডিগ্রি, কস 20 ডিগ্রি নিলাম, এখানে ছিল কি কোসেক। কোসেক থেকে কী হয়ে যাবে সেক। তাহলে আমরা লিখব সেক 20 ডিগ্রি। আচ্ছা, এখানে কস মানে আমরা জানি 1/sin। তাহলে 1/sin 20 ডিগ্রি, এখানে ইন্টু কত আছে, সাইন 20 ডিগ্রি প্লাস এখানে কস 20 ডিগ্রি আছে। তাহলে সেক মানে হচ্ছে 1/cos। তাহলে 1/cos 20 ডিগ্রি। তাহলে এখানে cos 20 কেটে গেল, এখানে sin 20 কেটে গেল। তাহলে থাকলে কত, 1 + 1, তার মানে হচ্ছে 2। ঠিক আছে, এটার অ্যান্সার হলো 2। কিন্তু এখানে কত আছে, রাইট হ্যান্ড সাইডে আছে 2। তাহলে রাইট হ্যান্ড সাইড হচ্ছে 2। তাহলে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড প্রুভড। তাহলে লিখবো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু
রাইট হ্যান্ড সাইড প্রুভড বা প্রমাণিত। তাহলে দেখো আমরা 1 এবং 2 দাগের যে সমস্যাগুলি ছিল সেগুলির সমাধান করলাম। এই সমস্যাগুলি সমাধান করতে গিয়ে তোমাদের যদি কোথাও অসুবিধা হয়ে থাকে, বুঝতে অসুবিধা, অবশ্যই কমেন্ট করবে, সেগুলি আমরা আবারও ক্লাস করি বা তোমাদের বুঝিয়ে দেওয়ার যে কোনো উপায়ে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, এখানে এবার দেখো, এখানে যেটা বলা আছে যে আলফা ও বিটা কোণ দুটি পরস্পর পূরক কোণ, অর্থাৎ আলফা প্লাস বিটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা যদি আলফা বের করি তাহলে হবে 90 মাইনাস বিটা, আবার যদি বিটা বের করি তাহলে হবে বিটা আলফা 90 মাইনাস আলফা। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা এটা করব, দেখি। দেখো 3 থেকে বলেছে যদি আলফা ও বিটা কোণ দুটি পরস্পর পূরক কোণ হয় তাহলে দেখায় যে এগুলো প্রমাণ করতে হবে। তাহলে আলফা বিটা পূরক কোণ তার মানে কি? তার মানে আলফা প্লাস বিটা, তার মানে হচ্ছে দুটোর সমষ্টি 90 ডিগ্রি। তাহলে এখান থেকে যদি আমরা আলফা বের করি তাহলে হবে 90 মাইনাস বিটা, আবার যদি আমরা বিটা বের করি তাহলে হবে 90 ডিগ্রি মাইনাস আলফা। ঠিক আছে, এইটা হচ্ছে আলফা আর এটা হচ্ছে বিটা, কারণ এই দুটোর সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি। এবার দেখো 3 দাগের প্রথম অঙ্ক, আমরা যদি লেফট হ্যান্ড সাইডটা লিখি তাহলে কিভাবে করব দেখো। তাহলে প্রথমেই আমরা 1 অঙ্কটা করব, অর্থাৎ লেফট হ্যান্ড সাইডটা লিখব। কত আছে? সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা। ঠিক আছে, তাহলে এবার দুটোকেই হয় আলফাতে নিয়ে আসতে হবে, নাহলে বিটাতে নিয়ে আসতে হবে। তাহলে আমরা কি করছি, এখানে সাইন স্কোয়ার আলফাটা রাখলাম, এখানে বিটা মানে কত জানি 90 ডিগ্রি মাইনাস আলফা। তাহলে আমরা লিখতে পারি যে সাইন স্কোয়ার, এখানে লিখব 90 ডিগ্রি মাইনাস আলফা। ঠিক আছে, তাহলে বিটার জায়গায় আমরা লিখে দিলাম 90 ডিগ্রি মাইনাস আলফা। তাহলে 90 ডিগ্রি মাইনাস আলফা লিখলাম, পূরক কোণের আমরা নিয়ম জানি, সাইনের সঙ্গে কার সম্পর্ক? কসের সম্পর্ক। তাহলে এটা হবে কস স্কোয়ার আলফা, এই আলফাটা হয়ে গেল। তাহলে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার দুটোই আলফা আছে, তাহলে এর মান কত? 1। এবার রাইট হ্যান্ড সাইড কত আছে দেখো, রাইট হ্যান্ড সাইডও আছে 1। ঠিক আছে, রাইট হ্যান্ড সাইড আছে 1, তাহলে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দুটোই সমান। তাহলে আমরা লিখতে পারি অতএব যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, মানে ডান পক্ষ বাম পক্ষ প্রমাণিত বা প্রুভড। ঠিক আছে, এরপর দেখো 2 অঙ্কটা কি বলছে যে কট বিটা প্লাস কস বিটা ইকুয়াল টু কস বিটা বাই কস আলফা ইন্টু 1 প্লাস সাইন বিটা। তাহলে এখানে দেখো বিটা অনেকগুলো আছে, আলফা একটা আছে, তাহলে শুধুমাত্র আমরা আলফাকে চেঞ্জ করব এবং এখানে ডান পক্ষ বাম পক্ষ দুটিই আছে। তাহলে এখানে লেফট হ্যান্ড কত আছে, কট বিটা প্লাস কস বিটা। ঠিক আছে, এটার কোনো পরিবর্তন করছি না, দুটোই বিটা আছে, আলফা আছে, এটাকে রাইট হ্যান্ড সাইডটাকে আমরা পরিবর্তন করব। তাহলে এখানে কস বিটা, এখানে কস আলফা। তাহলে আলফা মানে আমরা কি জানি, আলফা মানে জানি 90 ডিগ্রি মাইনাস বিটা। তাহলে লিখলাম 90 ডিগ্রি মাইনাস বিটা। তাহলে 90 ডিগ্রি মাইনাস বিটা, তাহলে আলফাটা চেঞ্জ করে আমরা 90 ডিগ্রি মাইনাস বিটা লিখলাম। এখানে কত আছে 1 প্লাস সাইন বিটা। তাহলে এটা যখন আমার চেঞ্জ হবে, এখানে কত আছে, এখানে আছে কস, তাহলে কসের পূরক কোণ কী হবে, চেঞ্জ হয়ে সাইন, তাহলে এটা হয়ে গেল সাইন। ঠিক আছে, সাইন এটা বিটা, তাহলে এটা বিটা। এখানে কত আছে 1 প্লাস সাইন বিটা। তাহলে এবার যদি আমি গুণ করি তাহলে 1-এর সঙ্গে গুণ করলে কত হচ্ছে, কস বিটা বাই সাইন বিটা, আর এখানে কত আছে কস বিটা বাই সাইন বিটা গণিত এখানে সাইন বিটা। ঠিক আছে, তাহলে এখানে দেখো সাইন বিটা কেটে গেল, এখানে কস বাই সাইন মানে হচ্ছে কট, তাহলে এটা হচ্ছে কট বিটা প্লাস এখানে কত হচ্ছে কস বিটা। ঠিক আছে, তাহলে এখানে কত ছিল, কট বিটা প্লাস কস বিটা, এখানেও দেখো কট বিটা প্লাস কস বিটা। তাহলে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দুটোই প্রমাণ হয়ে গেল। তাহলে আমরা লিখতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড বা প্রমাণিত। ঠিক আছে, তাহলে এটা আমার 2 দাগের যে অঙ্কটা ছিল, তাহলে আমরা প্রথমে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দেখে নেবো যে কোনটাতে আনলে বা আনা সুবিধা হবে। ঠিক আছে, তখন আমরা কিন্তু সেটাই করব। ঠিক আছে, এরপর 3 দাগে কী বলেছে দেখো, 3 দাগে বলেছে সেক আলফা বাই কস আলফা মাইনাস কট স্কোয়ার বিটা। তাহলে এই বিটাটাকে আমরা কি করব, আলফা করব, কারণ দুটো আলফা আছে, একটা বিটা, আমরা বিটাটাকে আলফা করে নিতে পারবো। তাহলে প্রথমে বাম পক্ষ লিখে নিই। তাহলে লেফট হ্যান্ড সাইডটা দুটোই আমার আলফা আছে, তাহলে সেক আলফা বাই কস আলফা এটা রেখে দিলাম, মাইনাস এটা হচ্ছে কত, কট
ঠিক আছে, কট স্কোয়ার এটা লিখবো 90 ডিগ্রি মাইনাস আলফা, বিটার জায়গাটা চেঞ্জ করব। তাহলে এটা কত আছে সেক সেক আলফা, এটা কস মানে আমরা জানি কিন্তু 1/sec, ঠিক আছে, এই সরি হ্যাঁ কস মানে জানি 1/sec, তাহলে 1/cos আছে তার মানে সেটা সেক হয়ে যাবে। তাহলে আমরা 1/cosটাকে কী করবো সেক আলফা, ঠিক আছে, এখানে সেক আলফা করে নিলাম 1/cos, এখানে সেক আলফাটা সেক আলফা লিখলাম, আর এটা 1/cos ছিল সেটাকে সেক আলফা রেখে নিলাম। এবারে এটা কট আছে, কট থেকে চেঞ্জ হয় কি ট্যান হয়ে যায়, তাহলে ট্যান স্কোয়ার আলফা। এখানে দেখো এখানে আমার যেটা পেয়েছি সেক আলফা, তাহলে ইন্টু হয়ে যাচ্ছে সেক স্কোয়ার আলফা মাইনাস ট্যান স্কোয়ার আলফা। আচ্ছা সেক স্কোয়ার থিটা ট্যান স্কোয়ার থিটার ফর্মুলা আছে কত 1, তাহলে এটার মান কত হয়ে গেল 1। আর রাইট হ্যান্ড সাইড কত দেওয়া আছে, রাইট হ্যান্ড সাইডও মান দেওয়া আছে 1। তাহলে এখানে আমার লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দুটোই হয়ে গেছে 1। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড বা প্রমাণিত। ঠিক আছে, আমরা চারেরটা দেখবো। চারে কী বলেছে, যদি সাইন 17 ডিগ্রি সমান x/y হয় তাহলে দেখায় যে সেক 17 ডিগ্রি মাইনাস সাইন 73 ডিগ্রি ইকুয়াল টু এক্স স্কোয়ার বাই ওয়াই ইন্টু রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটা আমাকে প্রমাণ করতে হবে, ঠিক আছে। তাহলে লেফট হ্যান্ড সাইডে বলা আছে, রাইট হ্যান্ড সাইডে এটা প্রমাণ করতে হবে। তাহলে এখানে একটা 17 ডিগ্রি আছে, 17 ডিগ্রিতেই মান বলা আছে, তাহলে 73 ডিগ্রি আমার 17 ডিগ্রি করে নিতে হবে। তাহলে যদি আমরা দেখি যে এইটা মানটা দেওয়া আছে সাইন 17 ডিগ্রি, তার মানে হচ্ছে x/y, ঠিক আছে। তাহলে এটা কত ডিগ্রি, এটা হচ্ছে 17 ডিগ্রি, 17 ডিগ্রি। তাহলে আমরা যদি এটা এ বি সি মনে করি, তাহলে সাইন মানে কি, সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, ঠিক আছে, সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। তার মানে এখানে এই সাপেক্ষে লম্বকে, লম্ব হচ্ছে এ বি, অতিভুজকে, অতিভুজ হচ্ছে এ সি, তাহলে এক্স ওয়াই। এক্ষেত্রে আমার কী বের করতে হবে, এক্ষেত্রে বের করতে হবে ভূমি, ঠিক আছে, এখানে আমার দরকার ভূমি। তাহলে ভূমিটা যদি বের করি মানে বি সি বের করি, ভূমি বের করার নিয়ম কি, এ সি স্কোয়ার মানে অতিভুজের স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। তাহলে এখানে আমার হবে এক্স, এখানে হচ্ছে এসি হচ্ছে ওয়াই, তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটা কার মান বেরিয়ে গেল, ভূমির মান, ঠিক আছে, 17 ডিগ্রি ধরেই কিন্তু। এবার যেটা লেফট হ্যান্ড সাইড আমার বলেছে সেটা লিখব, লেফট হ্যান্ড সাইড কত বলেছে, লেফট হ্যান্ড সাইড বলে দিয়েছে সেক 17 ডিগ্রি মাইনাস সাইন 73 ডিগ্রি, ঠিক আছে, সেক 17 ডিগ্রি মাইনাস সাইন 73 ডিগ্রি। তাহলে এই সাইন 73 ডিগ্রিটা আমার কী করতে হবে, 17 ডিগ্রি করতে হবে। তাহলে সেক 17 ডিগ্রি মাইনাস, এখানে লিখব সাইন 90 ডিগ্রি মাইনাস 17 ডিগ্রি। তাহলে সাইনটা আমার চেঞ্জ হয়ে যাবে, তাহলে সেক 17 ডিগ্রি মাইনাস সাইনটা চেঞ্জ হয়ে কী হয়ে যাবে, সাইন থেকে কস হয়ে যাবে। তাহলে হলো কস কত ডিগ্রি, 17 ডিগ্রি। তাহলে দুটোই 17 ডিগ্রি হয়ে গেছে। এবার কস মানে আমরা কি জানি, সেক মানে আমরা কি জানি, কসের বিপরীত। তাহলে কস মানে আমরা কি জানি, ভূমি বাই অতিভুজ, তাহলে অতিভুজ বাই ভূমি হবে, তাহলে এসি বাই ভূমিকে বিসি। এখানে কস মানে আমরা কি জানি, অতিভুজ বাই, এখানে জানি ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমিটা হচ্ছে বিসি, অতিভুজ হচ্ছে এসি, ঠিক আছে। তাহলে এবার দুটোর মান লিখবো, এসি মান কত, এসির মান হচ্ছে ওয়াই, তাহলে ওয়াই, বিসির মান কত, অতিভুজ হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এই ক্ষেত্রে আবার কী হবে, বিসির মান হবে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে। আর এসির মান কত, এসির মান হচ্ছে ওয়াই। তাহলে এই দুটোর এবার লসও করবো, তাহলে লসও করলে কত হবে, ওয়াই রুট ওভার ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার। তাহলে এখানে এটা আছে নেই কোনটা, ওয়াই স্কোয়ার, তাহলে ওয়াই স্কোয়ার হয়ে গেলে ওয়াই আছে, তাহলে এটাতে গুণ করলে কী হবে, রুটটা উঠে যাবে, তাহলে রুটটা যখনই উঠে গেল মাইনাস দিয়ে গুণ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে মাইনাস দিয়ে গুণ হলে আমরা এই লাইনটা একবার লিখে দিই, ঠিক আছে। লাইনটা যখনই লিখে দিলাম, তারপরের লাইনে যখনই আমরা লিখবো তাহলে কী হচ্ছে দেখো, ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে, বা এখানে কত আছে, ওয়াই ইন্টু রুট এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে ওয়াই স্কোয়ার কেটে গেল, তাহলে কত হচ্ছে এখানে, এটার মান হচ্ছে এক্স স্কোয়ার বাই ওয়াই রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে। তাহলে এক্স স্কোয়ার, দেখো রাইট হ্যান্ড সাইড কত ছিল, এক্স স্কোয়ার ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস এক্স, দেখো এক্স স্কোয়ার ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এটা ছিল আমার কত, রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে। তাহলে রাইট হ্যান্ড সাইডটা লিখবো, এক্স স্কোয়ার ছিল তার সঙ্গে ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দুটোই কিন্তু সমান হয়ে গেছে। তাহলে আমরা লিখতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড বা প্রমাণিত।
ঠিক আছে, তাহলে এইভাবে আমরা 4-এর দাগের যে অঙ্কটা ছিল সেটা প্রমাণ করলাম। এছাড়াও আমরা আর একটা নিয়ম করতে পারি, যে এখানে সাইন দেওয়া আছে, সাইন থেকে আমরা কী করতে পারি, কসের মান কী করে বার করব, যে কস মানে জানি আমরা রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার, ওভাবেও কিন্তু আমরা মানটা বের করে নিতে পারি। ঠিক আছে, এরপর 5-এর দাগেরটা দেখব। 5-এর দাগে দেখো, 5-এর দাগে কী বলেছে, যে সেক 12 ডিগ্রি, এখানে বলছে দেখায় যে বলেছে, মানে এটাও আমাকে প্রুভই করতে হবে। ঠিক আছে, তাহলে কত বল দিয়েছে, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড কত, সেক স্কোয়ার 12 ডিগ্রি মাইনাস 1/tan স্কোয়ার 78 ডিগ্রি। ঠিক আছে, তাহলে 12 ডিগ্রিতে যদি আমি নিয়ে আসি, প্রথমে এটা সেক স্কোয়ার 12 ডিগ্রি। ঠিক আছে, এটা 1/tan, তার মানে আমরা লিখতে পারি কট স্কোয়ার 78 ডিগ্রি। 1/tan মানে হচ্ছে কট। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে সেক স্কোয়ার 12 ডিগ্রি, তাহলে কট স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 12 ডিগ্রি, তার মানে হচ্ছে 78 ডিগ্রি। আচ্ছা, কট থেকে যদি পুরোক্ষণের নিয়মে চেঞ্জ হয় তাহলে ট্যান হয়ে যায়, তাহলে সেক স্কোয়ার 12 ডিগ্রি মাইনাস ট্যান স্কোয়ার 12 ডিগ্রি, তাহলে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা এর মান কত, 1। ঠিক আছে, এটা মান বের গেলো 1। আর রাইট হ্যান্ড সাইড কত আছে, রাইট হ্যান্ড সাইডও আছে 1। ঠিক আছে, রাইট হ্যান্ড সাইডও আছে 1, তাহলে আমরা লিখতে পারি যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড বা প্রমাণিত। ঠিক আছে, তাহলে আমরা 1 থেকে 5-এর দাগের যে সমস্যাগুলি আছে, 24-এর কোষে দেখি 24-এর পার্ট 1-এ আমরা 1 থেকে 5-এর দাগের যে সমস্যাগুলি আছে সেগুলি সমাধান করলাম। তোমাদের বুঝতে অসুবিধা হয়ে থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করবে, এগুলি আমরা আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব বা অন্যভাবে ক্লাস নিয়ে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। এছাড়া আমাদের টেলিগ্রাম লিঙ্ক আছে, দেওয়া আছে, সেখানেও তোমরা জয়েন করতে পারো, সব রকমের ডাউটের সেখানে সমাধান করা হবে। ঠিক আছে, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিও পার্ট 2 নিয়ে আমরা খুব শীঘ্রই হাজির হবো। তখন পর্যন্ত সকলকে ধন্যবাদ।